উঠবে জিলহজ মাসের চাঁদ 2026 সালের 18ই মে হয়তোবা মেবি উঠবে। তো এই চাঁদ ওঠার পরে আমাদের মুসলিম উম্মাহের কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যে আমলগুলোর ফজিলত সম্পর্কে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনও এই জিলহজ মাসের প্রথম 10 রাতের এবং 10 দিনের ফজিলত সম্পর্কে কুরআনুল কারিমে সূরা ফজরের শুরুর দিকে বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই ফজরের কসম এবং 10 রাতের কসম। কোন 10 রাতের কসম? জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম। সুতরাং এই 10 দিন 10 রাত আমাদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। তো ১ নাম্বার আমল হলো জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে হাতের নখ, মুছ, চুল এবং শরীরের যেকোনো উচ্ছিষ্ট অংশগুলো না কাটা। ও মানে হলো আপনার জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আপনি এগুলো কেটে নিলেন, এবং কোরবানি করার পরে আপনি এগুলো কাটতে পারবেন। এর মধ্যে চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি জবাহ করা পর্যন্ত আপনার এগুলো উচ্ছিষ্ট অংশগুলো না কাটলে আল্লাহর নবী বলেছেন যে তোমরা যদি কোরবানি করো তাহলে এই আমলটা করবা। যারা কোরবানি দিতে পারে না তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা যারা কোরবানি দিতে পারবো না তারা কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা কোরবানি দিতে পারবে না তারাও এই আমলটা করবে। চাঁদ ওঠার পর থেকে কোরবানি করা পর্যন্ত শরীরের উচ্ছিষ্ট অংশগুলো কাটবে না। এর ফজিলত হলো এগুলো যদি তোমরা এই আমলটা করতে পারো, কোরবানি করার সওয়াব আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ২ নাম্বার আমল হলো ১ তারিখ থেকে নিয়ে ৯ তারিখ পর্যন্ত রোজা রাখা। আল্লাহ পাক এই ৯ দিনের রোজার এত ফজিলত রেখেছেন যে অসংখ্য ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। তো যদি পারি আমরা প্রথম জিলহজ থেকে নিয়ে ৯ জিলহজ পর্যন্ত সমস্ত রোজাগুলো রাখা। যদি না পারি ৯ জিলহজের রোজা, ৯ জিলহজের আরাফার রোজাটা আমরা রাখবো। আরাফার রোজার ফজিলত হলো আল্লাহর নবী বলেছেন, আগের ১ বছর পরের ১ বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, এবং আগের ১ বছর পরের ১ বছরের গুনার পরিবর্তে সওয়াব আমলনামায় লিখে দেন। এবং ৮ তারিখের রোজার সওয়াব ভিন্ন রকম ফজিলত এসেছে। সুতরাং যদি সম্ভব হয় ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত পরিপূর্ণ রোজা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার ৩ নাম্বার আমল হলো আমরা ৯ই জিলহজ ফজর থেকে ১৩ই জিলহজ আসর পর্যন্ত তাকবীর আমরা পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। উচ্চ স্বরে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়া ওয়াজিব। এটা আমরা আমল করার চেষ্টা করব। এছাড়াও ৪ নাম্বার আমল হলো এই জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে আমরা বেশি ইস্তেগফার পড়ব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। নাম্বার ৫ নাম্বার আমল হলো আমরা আ এই আ ১ম জিলহজ মাসের ১০ দিনে বেশি তাসবিহ পাঠ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম তাসবিহগুলো আমরা বেশি পাঠ করব। আ এছাড়াও আমরা এই জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে কোরবানির দিন পর্যন্ত আমরা বেশি আ ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। নাম্বার ৬ নাম্বার আমল হলো ঈদুল আজহার রাত, ২ ঈদের রাতকেই আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম রাত বলে ঘোষণা করেছেন। সুতরাং ঈদুল আজহার যে রাতটা, এ মানে চাঁদ রাত যেটাকে বলা হয়, তার মানে রাত পোহালেই যে দিন ঈদ, সেই রাতটা আরকি আমরা ইবাদত বন্দেগীতে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ৭ নাম্বার আমল হলো আপনার যদি আমাদের এরকম সামর্থ্য হয় যে কোরবানি করার মতো টাকা অর্থকড়ি রয়েছে, তাহলে অবশ্যই আমাদের আল্লাহর রাহে ১০, ১১, ১২ এই ৩ দিনের মধ্যে যেকোনো একদিন কোরবানি করা। আমরা তো আমাদের বাংলাদেশ সহ সকলে আমরা হচ্ছে ১০ই জিলহজ মানে কোরবানির ১ম দিনে আমরা কোরবানি করে থাকি। যদি কেউ না করে পরের দিন তার পরের দিনও কোরবানি করা যেতে পারে। এছাড়াও আপনাদের যদি কোনো জানার বিষয় থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এবং আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ এবং ইমো এবং মেসেঞ্জার যেকোনো মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন, যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন, অবশ্যই আপনারা উত্তর পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, এবং ভিডিওটি সুন্দর একটু কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।